এখন দেখুন বন্ধুরা, গুগল আমাকে এমন রাস্তায় নিয়ে এসছে, চলছি এরকম ভাঙাচোরা रास्ता एक हाथे चलाना। ये रोड पर अभी पानी में तो बंद होगा, अभी नहीं जा पाएगा। हाँ ठीक है। पानी है इतना तो चक्का तो पूरा पाना इतना तो हो जाएगा, पानी एकदम पूरा डूब जाएगा ना। तो बेकार गाड़ी দেখুন বন্ধুরা, আমি এর আগে একবার এসেছিলাম এই রুটে, গুগল নিয়ে এসেছিলাম আমাকে। রাতের বেলা যদি বর্ষা করে চলে এসেছেন এই রুটে তাহলে বুঝতে পেরেছেন সামনে জল দেখুন। আমি এইরকমই ভাঙার একটা পুল ছিল, পুল তৈরি হচ্ছে আর এইরকম জলের অবস্থা। এখন চলে এসেছি জোনা ফলস, আর জোনা ফলসে দেখতে পাচ্ছেন উত্তাল রূপ। আর আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমাদেরই কলকাতারই এক দাদা বেহালাতে। বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়ছি আমার রাঁচির হোটেল থেকে। এই যে আমি আপনাদের বন্ধু, আর আমি এই রুমটাই ছিলাম, একদম কোজি রুম, ছোট রুম, যেটা মানে একজনের জন্য যেটা হয় বন্ধুরা, বেশি বাজেটের রুম না, একজনের জন্য ছোটোখাটো রুম ছিল। 500 টাকা নিয়েছে আমার থেকে। এটা হচ্ছে আপনার এরকমই, দেখুন এটা হচ্ছে বাথরুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল, যা বেসিক যেগুলো থাকে, গিজার টিজার নেই এতে। আর এই ফ্লোর, আর এই টাইলস করা ঘর মোটামুটি। টিভি আমি দেখিনি, টিভি কানেকশনও মনে ছিল না। আর আমার থেকে নিয়েছে 500 টাকা। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সম্রাট। হোটেল সম্রাট এটা হচ্ছে আপনার ওই গুরুদুয়ারা যেটা আছে রাঁচি স্টেশনের গায়ে, গুরুদুয়ারার পরে একটা, মানে আমি একটা কি দুটো রোড পরে আছে এই হোটেলটা, গলিতে ঢুকেই। আমি এই হোটেলটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। মোটামুটি বাজেটের হোটেল আছে, ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন, পরিবেশ ভালো, মানে থাকার জন্য যথেষ্ট ঠিকঠাক হোটেল আছে। আর এবার আমি বেরিয়ে যাচ্ছি পাত্রাতু ভ্যালির জন্য বন্ধুরা। তো দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, আমি তো হোটেল থেকে বেরিয়ে গিয়ে চলছি পাত্রাতুর রাস্তা দিয়ে। পাত্রাতুর রাস্তা এরকম দেখুন বন্ধুরা, মানে এখনও পাত্রাতু এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে। আর এরকম রাস্তা, ও ঘাট সেকশন রাস্তা, হালকা হালকা পাহাড় আছে। এরপরে গিয়ে ঘাট সেকশন শুরু হবে পুরোপুরিভাবে। আর আমি আপনাদের বন্ধু প্রবীর। দেখুন বন্ধুরা, এইভাবে ঘোরার একটা মজা আছে গাড়ি নিয়ে, যেটা আপনার 4 হুইলারে হলে কমফোর্টেবলটা বেশি হয়। আর বাইকে ঘুরলে একটা মানে যাকে বলা হচ্ছে স্বাধীনতার একটা উন্মেষ হয় শরীরের মধ্যে। মানে বাইক নিয়ে ঘোরা একটা মজাদার ব্যাপার, যেটা ইয়াং বয়সে সম্ভব। ইয়াং বয়সে বাইক নিয়ে ঘোরা সম্ভব যে কোনো জায়গায় ভারতবর্ষের। এটা কিন্তু বয়স হয়ে গেলে আর হবে না, না সম্ভব না। এটা একমাত্র ইয়াং বয়সে বেশি ভালো পারা যায়। তো আমি এখন যাচ্ছি পাত্রাতু। দেখুন রাস্তাগুলো বন্ধুরা, হেভি। পাত্রাতু ভ্যালি এখনও শুরু হয়নি, পাত্রাতু ভ্যালির মেন রোড। এগুলো হচ্ছে ওই 10-15 কিলোমিটার আগে ছোট ছোট পাহাড়। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে মোটামুটি শুরু হয়ে গেছে বন্ধুরা পাত্রাতু ভ্যালির ঘাট সেকশনের যে হালকা হালকা কার্ভগুলো শুরু হয়ে গেছে। আর মেন পাত্রাতু ভ্যালি সামনেই, সেটা তো দেখাবোই। আর এই রাস্তাগুলো দেখুন বন্ধুরা, হেভি রাস্তা, হেভি। ও দেখুন, হালকা ঘাট সেকশন শুরু হয়ে গেছে বন্ধুরা। হেভি লাগছে বন্ধুরা, হেভি হেভি হেভি, মানে কি বলবো। ও সকালবেলা চলে এসেছি গাড়ি নিয়ে এই পাত্রাতু ভ্যালিতে। পাত্রাতু ভ্যালি আমরা সম্ভবত আসি হচ্ছে 4 চাকায়, আর বাইক নিয়ে আসার মজাই আলাদা। কলকাতা থেকে গাড়ি চালিয়ে এলে একরকম, আর যদি কলকাতা থেকে না গাড়ি চালিয়ে আসতে চান তাহলে এই রাঁচিতে এসে গাড়ি ভাড়া নিয়ে ঘুরে বেড়ান পাত্রাতু ভ্যালি। ও হেভি জায়গা। এটা কিন্তু ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। পাত্রাতু এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছে। পাত্রাতু 16 কিলোমিটার বলতে পাত্রাতু ড্যাম যেটা, আর পাত্রাতু যে জিগজ্যাগ রোডগুলো আছে ওগুলো সামনেই পড়বে আপনার 21টা না 22টা ব্যান্ড আছে পুরো রাস্তার মধ্যে। সেই ব্যান্ডগুলো সামনেই পড়বে বন্ধুরা। আর আমি এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালির ব্যান্ডগুলো দেখবার জন্য। আমি ড্যাম অবধি হয়তো যাবো না। দেখুন বন্ধুরা, হেভি 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 জায়গা। ওয়াও দেখুন,
এক হাতে চালানো খুব রিস্কি জায়গা এটা, আমি চালাচ্ছি তাও খুব ডিফিকাল্টলি চালাতে হচ্ছে। চারিদিকে ঘাট সেকশন, চারিদিক ঘাট সেকশন, আর তার মাঝখান দিয়ে আপনাদের বন্ধু প্রবীর চলে যায়। চিল্লাতে চিল্লাতে গলা ব্যথা হয়ে গেল বন্ধুরা, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছি তো। দেখিয়ে এত সুন্দর, কি বলবো আপনাদের, ও হেভি হেভি। এখানে কিন্তু ট্রাকগুলোকে খুব কষ্ট করে উঠতে হয়, কারণ হচ্ছে এটা হাই হিল ঘাট সেকশন পুরো, দেখতেই পাচ্ছেন। জানি না আমার মোবাইলের ক্যামেরায় কতটা আসছে, কিন্তু আমার চোখের ক্যামেরায় যা দেখছে তা কিন্তু মোবাইলের ক্যামেরায় আসবে না। দেখুন হেভি। পুরো ঘাট সেকশন বন্ধুরা, পুরো ঘাট সেকশন, জঙ্গল আর জঙ্গল, কি আর বলবো। আর আমার গাড়ি চালাতে, আমার গাড়িটা হচ্ছে সুজুকি অবনিস, গাড়িটাও কিন্তু খুব ভালো চলছে। গাড়িটা মাইলেজও ভালো দিচ্ছে, প্রায় 50 মাইলেজ আছে এখন। আস্তে চালাতে হচ্ছে, কারণ হচ্ছে পুরোটাই ঘাট সেকশন। এখান থেকে পাত্রাটু ড্যাম হচ্ছে 15 কিলোমিটার, আর হচ্ছে রামগড় 45 কিলোমিটার। দেখি পাত্রাতু ড্যামটা পারলে ঘুরে আসবো। আর পাত্রাতুর যে জিগজ্যাগ রোডগুলো আছে ওগুলো তো যাচ্ছি। পাত্রাতু ভিউ পয়েন্ট যেটা মেনলি, পাত্রাতু ভিউ পয়েন্ট সামনেই, সেখানেই যাচ্ছি এখন। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাত্রাতুরই একটা ভিউ পয়েন্ট। এই যে পেছনে পাত্রাতু লেক, আর এই যে কার্ভগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘুরে ঘুরে গাড়িগুলো উঠছে। এই দেখুন গাড়িগুলো ঘুরে 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 এরকম আসবে, এই রাস্তা দিয়ে যাবে। এই যে রাস্তাটা আমার পেছনে, এই রাস্তা দিয়ে এরকম 22টা কার্ভ আছে এখানে, প্রায় 22-23টা কার্ভ আছে, এরকম ঘুরে ঘুরে নামবে। 22টা কি 21টা এরকম, যাই হোক আমার এখন মনে পড়ছে না, কিন্তু এরকম কার্ভ আছে। কার্ভগুলো মানে আমি যাব এখন আস্তে আস্তে কার্ভের দিকে, নামবো। মানে হেভি জায়গা, বাইকারদের স্বর্গ বলা যায় হচ্ছে এই পাত্রাতু ভ্যালি। মানে এই কলকাতা থেকে 400 কিলোমিটারের মধ্যে এত সুন্দর জিগজ্যাগ রোড, বাইক চালিয়ে মুগ্ধ হয়ে যাবেন আপনারা যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন। একবার এলো পাত্রাতু চলে আসুন, অনেক দূরে যান কিন্তু পাত্রাতুটা একবার হলেও ঘুরে যান, হেভি জায়গা। এখান থেকেই শুরু হচ্ছে পাত্রাতু ভ্যালির যে কার্ভগুলো আছে, ঘাট সেকশন, এখান থেকে শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি আস্তে আস্তে চালাবো, বেশি জোরে চালানো যাবে না। ঘাট সেকশনগুলো এখানে এত সুন্দর, মানে কি বলবো, মানে মন ভরে যাচ্ছে দেখে। পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন পাত্রাতু ভ্যালি, আই লাভ পাত্রাতু ভ্যালি। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। দেখুন গাড়িগুলো ঘুরছে, মানে ট্রাকের কিন্তু এখানে খুব প্রেশার পড়ে চাকাতে। এটা মানে যেটা খালি গাড়ি সেটা আলাদা ব্যাপার, যেটা লোডেড মানে আমি এখানে মানে চাকা ফেটে যেতেও দেখেছি। আমি 2022-এ এসেছিলাম মার্চ মাসে, তখন একরকম প্রকৃতি, আর এখন বর্ষাকাল, প্রকৃতি মানে একদম সবুজ হয়ে রয়েছে, সবুজ। ঝর্ণাগুলো তো দেখেছেন, ভিডিও করেছি আমি, থাকবে ভিডিওতে ঝর্ণার ভিডিও। ঝর্ণাতে তো জল মানে একদম পরিপুষ্ট, আর এই জঙ্গলগুলো এখন মনে হচ্ছে পুরো একদম মানে একদম যৌবন ফিরে পেয়েছে যাকে বলা যায়। দেখুন গাড়িটা উঠছে কত সুন্দরভাবে,
টার্নিং নিয়ে দেখুন গাড়িটা ঘুরছে দেখুন। খুব খুব রিস্কি, মানে এখানে স্কিল ড্রাইভার ছাড়া গাড়ি চালানো খুব চাপের। এখানে যারা স্কিল ড্রাইভার, আমি তো এক হাতে মোবাইল ধরে গাড়ি চালাচ্ছি, আমি এক হাতে মোবাইল করছি আর গাড়ি চালাচ্ছি, এটা একটু অ্যাকচুয়ালি রিস্কি ব্যাপার। এটা ইয়ে না, দেখুন এই যে গাড়িটা দেখুন বন্ধুরা, এই যে গাড়িটা উঠছে, এটা পুরো লোডেড আছে। দেখুন ওর গাড়িটা উঠতে কত কষ্ট হচ্ছে। আর সামনে হচ্ছে পাত্রাতু লেক। ও দেখবার মতো ভিউ, দেখবার মতো। দেখুন পাত্রাতু ভিউ লেক, তার সঙ্গে পাত্রাতু ভ্যালির ভিউ দেখুন কি সুন্দর, মানে অপরূপ অপরূপ দৃশ্য। এগুলো চোখে দেখতে হবে, মোবাইলে তো দেখছেন, মোবাইলের ক্যামেরায় দেখছেন, কিন্তু এগুলো চোখে না দেখলে মজা পাবেন না। জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলো উপলব্ধি করতে হয়। আমার বয়স অনেক কম, কিন্তু আমি এইগুলোকে যাতে উপলব্ধি করতে পারি এই কম বয়সেই করতে হবে, বেশি বয়স হয়ে গেলে এইসব করা যায় না। আর ফ্যামিলি নিয়ে চলে আসুন ঘুরতে পাত্রাতু, রাঁচি, একবার আসুন। একটা গাড়ি ভাড়া করবেন, একদিনেই ঘুরে চলে যাবেন যদি হাতে সময় খুব কম থাকে। একদিনের শর্ট ট্রিপে ঘুরে যাওয়া যায় এই রাঁচি পাত্রাতু। আর যদি মনে করেন অন্তত 2 দিন দেবেন, একটা রাত আর 2 দিন। ও দেখুন পাত্রাতুর মানে কার্ভগুলো দেখুন রাস্তার, মানে আমি গাড়ি চালাচ্ছি তো এক হাতে, আমি জোরে চালাতে পারছি না, আস্তে 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 আমাকে চালিয়ে উঠতে হচ্ছে। দেখুন কার্ভগুলো দেখুন, এত সুন্দর কার্ভ, এত সুন্দরভাবে উঠছে রাস্তাগুলো, নামছে এবং উঠছে, দেখবার মতো দেখবার মতো। এরকম প্রায় 21টা মনে হয় কার্ভ আছে, মানে আমার এখন মনে পড়ছে না, গুগল করেছিলাম তাড়াহুড়োর মধ্যে, এখন গাড়ি চালাচ্ছি তো আর খেয়াল নেই। প্রায় 21টা-22টা কার্ভ হবে। এই যে কার্ভগুলো, মানে ও দেখুন বন্ধুরা। আর এখানে কিন্তু একটা জিনিস, যারা গাড়ি চালাবেন তাদের কিন্তু হাতের স্কিল যেন ভালো থাকে, না হলে কিন্তু এখানে রিস্কের ব্যাপার আছে। হঠাৎ করে নতুন গাড়ি, আরেকটা জিনিস, যারা রাঁচিতে গাড়ি ভাড়া নিচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে গাড়ি নিয়ে, যাদের পাহাড়ে হিল সেকশানে গাড়ি চালানোর অভ্যাস নেই, এটা কিন্তু বন্ধুরা মানে মাথায় রাখবেন, যাদের হিল সেকশানে গাড়ি চালানোর অভ্যাস নেই তারা কিন্তু গাড়ি নিয়ে এসব জায়গায় হট করে চলে আসবেন না গাড়ি চালাতে। কারণ হচ্ছে আপনার শহরের গাড়ি চালানো একরকম, আর এই হিল সেকশানে গাড়ি চালানো পুরোপুরি আলাদা। এখানে কিন্তু গাড়ির মানে মানে কোয়ালিটি আলাদা। মানে এই রাস্তায় গাড়ি চালাতে গেলে আপনাকে কিছুটা হলেও আগে গাড়ি চালানো জানতে হবে এই হিল সেকশনে। শহরে গাড়ি চালিয়ে আমরা যারা অভ্যস্ত তারা কিন্তু এই রাস্তায় চট করে প্রথমে এসে ঘাবড়ে যাব। হ্যাঁ, এইটা কিন্তু সাবধানে রাখবেন। আমি এই সব হিল সেকশনে গাড়ি চালিয়েছি বলে আমি চালাতে পারছি, এমন কোনো, আমি এক হাতেও গাড়ি চালাচ্ছি, কিন্তু এটা ঠিক না গাড়ি চালানো এক হাতে। কিন্তু এই হিল সেকশনে আমরা বাইক নিয়ে ঘুরেছি বন্ধুরা, এর আগে এসেছিলাম আমরা বাইক নিয়ে, আমরা 4 বন্ধু বাইক নিয়েছিলাম, তখন আমরা বাইক চালিয়েছি এই রোড দিয়ে। সেই ভিডিওটা আমার মানে ডিলিট হয়ে গেছিলো, আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, ওই জন্য এই চ্যানেলে ছাড়তে পারিনি। তো এখন আমি এই বর্ষাকালে এসেছি, দেখুন আপনাদেরকে আমার চোখে, আমার ক্যামেরার চোখে এই প্রকৃতিটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। ওফ, প্রত্যেকটা কার্ভ সামনে যে কীরকম আসবে আপনি আগের থেকে, পাহাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বাঁকের পেছনে যে কী প্রকৃতি রয়েছে আপনি নিজেও জানেন না, আর কেউ জানে না। পাহাড় যেন প্রত্যেকটা বাঁকের পর নতুন করে ফিরে পায় নিজেকে, মানে নতুন রকমভাবে খুলে ধরে। বইয়ের পৃষ্ঠার যেমন উল্টালে একটা নতুন সাবজেক্ট আসে, তেমনি পাহাড়ও দেখুন। এই যে এইটা হচ্ছে আপনার পাত্রাতু ভ্যালির যে কার্ভগুলো, উপরে আমি নামলাম, প্রত্যেকটা কার্ভ দেখুন, এই যে উপর থেকে দেখাচ্ছি ভিডিও, ওই কার্ভগুলো দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর জায়গা। মানে আমাদের এই কলকাতা থেকে বন্ধুরা 400 কিলোমিটার, মানে খুব একটা না। ট্রেনে তো 1 রাতের জার্নি, দিনে এলে আপনি যদি যে গাড়িগুলো আছে, শতাব্দী আছে, শতাব্দীতে এলে আপনি দুপুরবেলা নেমে যাবেন। আর আমি যদি বলবো যে আপনি ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরবেন, সব থেকে আপনারা ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরবেন, ধরে চলে আসবেন হচ্ছে রাঁচি, তারপরে একটা 4 চাকা ভাড়া করে নেবেন। আর যদি এরকম আমার মতো 1-2 হন তাহলে একটা বাইক নিয়ে নিতে পারেন ভাড়া, বাইক, স্কুটি। আমি স্কুটি নিলাম, মালপত্র ভেতরে ঢুকিয়ে নিয়ে সুবিধা হবে, ওই জন্য আপনারা বাইকও পেয়ে যাবেন। আমি তো ভিডিওতে দিয়ে দেবো সমস্ত রকম ইনফরমেশন বাইকের, যে কোথা থেকে ভাড়া নেবেন, কত ভাড়া, মানে কত আপনার খরচা হতে পারে, সমস্ত কিছু এখানে 24 আওয়ার্স 12 আওয়ার্স সব হিসাবে আপনি গাড়ি ভাড়া পেয়ে যাবেন। এই দেখুন গাড়িগুলো নামছি আমরা।
একটু আস্তে আস্তে নামতে হবে, রাস্তাগুলো খুব টার্নি রোড আছে, তো খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এরপরে হচ্ছে পাত্রাতু ড্যাম। পাত্রাতু ড্যামটাও কিন্তু খুব সুন্দর। পাত্রাতু ড্যাম বা লেক যেটাকে বলে ওইটা, ওখানে অনেক ওয়াটার স্পোর্টস আছে, অনেক কিছু আছে। তো সেখানেও যাচ্ছি এখন। আগেরবার পাত্রাতু ড্যামে ঢোকা হয়নি, এবার কিন্তু পাত্রাতু ড্যামটা ঘুরে দেখবো, ইচ্ছা আছে। যাই হোক, পাত্রাতু ভ্যালির মনে হচ্ছে ঘাট মানে জিগজ্যাগগুলো কমে গেল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাত্রাতু যে পার্কটা আছে না, এখানে আপনার ওয়াটার স্পোর্টসের বিভিন্ন রকম রয়েছে, বোটিং ফোটিং রয়েছে, তো সেখানেই রয়েছি। তো এখানে এখন বলছে 10টার আগে খুলবে না। আর এবার 10টা অবধি যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার ওদিকে ইয়েতে যেতে হবে, হুড্রু ফলস যাবো, আরও সাইট সিনগুলো আরও আছে। তো এখানে দাঁড়িয়ে থাকে আমার মনে হচ্ছে না কোনো লাভ হবে। আর আমার বোটিং করা নিয়ে সেরকম কোনো মানে এখন ইচ্ছা নেই। তো আমি ভাবছি বেরিয়ে যাই রাঁচির দিকে। আবার রাঁচি থেকে ওদিকে আশেপাশে যেগুলো আছে, হুড্রু আছে, জোনা আছে, ওগুলো যদি করা যায় ওটাই বেস্ট হবে। আর এখানে বোটিংটাই আছে। আমার তো মেন দেখার ছিল হচ্ছে পাত্রাতু ভিউ পয়েন্ট যেটা, আর এখানে হচ্ছে পাত্রাতু লেক। আর এই যে এখানে খুলবে হচ্ছে, এই যে সামনে যাচ্ছি আমি, সামনে ওই সব গেটগুলো বসানো রয়েছে, এখানে এন্ট্রি 10টার আগে খোলে না বলছে। এবার এই 10টা অবধি দাঁড়িয়ে থাকা, এই যে এখানে হচ্ছে টিকিট বিক্রি হয়, আপনারা আসলে এখান থেকে টিকিট নিতে পারবেন। এই যে এখান থেকে টিকিট নিতে পারবেন, পার পারসন 20 টাকা, 20 টাকা করে পার হেড। আর এবার বাকি ভেতরে বোটিংয়ের চার্জ আলাদা হবে। এটা হচ্ছে গেট, পাত্রাতু লেক রিসর্ট। এখান থেকে আপনাদের ঢুকতে হবে, ঢুকে ভেতরে বোটিং আছে, বিভিন্ন রকম একটা পার্ক টাইপের আছে। এটা খুলবে হচ্ছে 10টার সময়, আর এখন বাজে 8টা। এখন 2 ঘন্টা এখানে বসে থাকবো, তারপরে আবার আমাকে যেতে হবে হচ্ছে রাঁচির দিকে। এখান থেকে আরও মোটামুটি 40 কিলোমিটার রাঁচি, ওখান থেকে আবার আমাকে যেতে হবে হচ্ছে ইয়ের দিকে, হুড্রুর দিকে যাব। তো আমার আজকের দিনটাই শেষ, কালকের দিন তো ঘুরেছি, আর আজকে বৃষ্টিও হবে 10টার পর থেকে। ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি এখন হুড্রুর দিকে। তো এইটা আপনারা যারা আসবেন, আপনারা এটা মনে রাখবেন, সকাল 10টার পরে খোলে। মানে পাত্রাতুটা ওখানে একটু পরে যদি সানরাইজ করতে যদি পাত্রাতু ভ্যালি চলে আসেন, তাহলে কিন্তু 10টার মধ্যে আপনি তার আগে এখানে পৌঁছে যাবেন। আপনাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো সেইভাবে আপনার যে প্ল্যানটা করবেন, যে এটা 10টার পরে এখানে যাতে আপনি পৌঁছাতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এরপরে দেখি কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকুন। আর ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দিন, অনেক পরিশ্রম করতে হচ্ছে আপনাদের জন্য। এখন আমি রয়েছি পাত্রাতু ড্যামের ওই সাইডে, একটা পিকনিক স্পট আছে, এটা লোকাল পিকনিক স্পট, সেখানে রয়েছি। আর এটা হচ্ছে ওই ফ্লোটিং টাইপের, ফ্লোটিং যেটাকে বলে না, ফ্লোটিং এরিয়া, মানে যেখানে এই আপনার বোটগুলো এসে, স্পিড বোটগুলো এসে এখান থেকে ওঠে সবাই এখানে। আর জায়গাটা ভালোই জায়গা। আর মেন যেটা ছিল ওই পাশে, ওটা তো বন্ধ আছে, এখন খোলেনি। আর এখানেও আছে একটা পিকনিক স্পট, ছোটো পিকনিক স্পট, আমাদের মাইথনের মতো যাকে বলা যায়। মাইথন যারা গেছেন, মাইথন পাঞ্চেত, ওরকম টাইপের এই ড্যাম এটা। তো এখানেও আসতে পারেন আপনারা। আর মেন ওই পাশে হচ্ছে ওই জায়গাটা, যেটা হচ্ছে আপনার পাত্রাতু ড্যাম, যেখানে হচ্ছে আপনার বোটিং ইয়েটা আছে, মানে ট্যুরিস্ট হাব যেটা, ওটা ওপাশটা, ওখানে বেশ সুন্দর সুন্দর বোটগুলো চলছে, ওগুলোও যেতে পারেন আপনারা। আর এই দিকটা হচ্ছে আপনার পাহাড়, এটা পুরো পাহাড়গুলো রয়েছে। আমাদের বেসিক্যালি আমাদের মাইথন পাঞ্চেতের মতো এই জায়গাটা ভালো লাগছে বেশ দেখতে, সুন্দর জায়গা। এখনও অবধি চালু হয়নি, এখানেও 9টার পরে চালু হবে বলছে। যাই হোক, আমি বেরিয়ে যাই। আমার তো এখন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে ঘুরতে হবে, আজকের দিনটাই আমার কাছে আছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন। দাঁড়িয়ে আছি গেটলসুট ড্যামের সামনে। এই ড্যামটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আমাদের ওখানে যেমন মাইথন আছে, পাঞ্চেত আছে, ওরকমই ড্যাম। পেছনটা হচ্ছে রোজ আইল্যান্ড, ওই জায়গাটার নাম রোজ আইল্যান্ড। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই যে জলটা, এই জলটা কিন্তু রামগড় ডিস্ট্রিক্ট এবং রাঁচি 2 ডিস্ট্রিক্টকেই সাপ্লাই করা হয়। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ড্যাম, গতলসুট ড্যাম। এই ড্যামের জল গিয়ে আবার পড়ছে গিয়ে আপনার হুড্রু ফলসে, সামনেই হুড্রু ফলস।
এখান থেকে বেশি দূর না, সামান্য একটু রাস্তা। তো আমার এটা অ্যাকচুয়ালি এটা আমি এখানে আসতাম না, আমি একটা বোর্ড দেখলাম এখানে গেতালসুর ড্যামের ওই মেন রোড থেকে, তো আমি বললাম যে ঢুকে যাই। এটা অ্যাকচুয়ালি অফবিট ডেস্টিনেশন, এখানে খুব একটা লোক আসে না, সবাই ওই 4টে ওয়াটারফলস এগুলো করেই বা নেতারহাট চলে যায়। কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর জায়গা, এত সুন্দর ড্যাম। এখানে মাছও পাওয়া যায়, এই দাদারা বলছিল এখানে যারা মাছ ধরছে তারা বললো বড় বড় মাছ পাওয়া যায় নাকি এখানে। দেখুন কত সুন্দর ড্যামটা, মানে এগুলো আপনার একসঙ্গে হয়ে যাচ্ছে। মানে রাঁচি যখন আপনি ঘুরতে আসছেন তার মধ্যেই এগুলো, মানে একটা ড্যাম দেখতে পাচ্ছেন, ঝর্ণা দেখতে পাচ্ছেন, পাহাড় দেখতে পাচ্ছেন, নদী দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু এই রাঁচি প্যাকেজের মধ্যেই পড়ছে বন্ধুরা। মানে বুঝতে পারছেন কত সুন্দর জায়গা রাঁচি। আর আমি এসেছি বর্ষাকালে রূপই আলাদা পাহাড় জঙ্গলের। আর আপনারা এলে শীতকালেও আসতে পারেন, শীতকালেও এই জায়গাগুলো ভালো। তো আমি এখন এসে পৌঁছেছি হুড্রু ওয়াটারফলসের প্রবেশদ্বারের সামনে। তো এরকম দুটো টিকিট কেটে নিলাম, একটা হচ্ছে আপনার পার্কিং শুল্ক আর একটা আছে ওই প্রবেশ শুল্ক। একটা নিল হচ্ছে 15, আর একটা নিল হচ্ছে আপনার 10 টাকা, মানে টোটাল 25 টাকা নিল আমার থেকে। আর বললো এটা রিটার্ন আসার সময় আপনারাও এরকম, আপনাদেরও হুড্রু ফলসেল এরকম টিকিট কাটতে হবে। তো আপনারা যখন গাড়িতে আসবেন গাড়ির ড্রাইভাররাই কেটে দেয় এগুলো। ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে এবার শুরু হচ্ছে হুড্রু ফলসের ভেতরে চলে যাই, তারপরে গাড়িটা রেখে তারপরে দেখি কোথায় কি করতে হয়। তো হুড্রু ফলসের এখানে এরকম পার্কিংয়ের জায়গা করা রয়েছে। আর আমিও আমার এই গাড়িটা যেটা নিয়ে ঘুরছি আপনিস, গাড়িটা খুব সুন্দর চলছে। এখানে পার্কিং করে দিলাম। পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের গায়ে একদম ঢালাই করে একটু জায়গা করে দিয়েছে এখানে এরকম পার্কিংয়ের। তো এখন যাচ্ছি হুড্রু ফলসের কাছে। হুড্রু ফলসের গর্জন আমি পাচ্ছি এখান থেকে হালকা হালকা, মাইকে হয়তো আসবে না, কিন্তু হুড্রু ফলসের যে জলের আওয়াজটা এখান থেকেই পাওয়া যাচ্ছে। এখান থেকে বেশি দূর না, এখান থেকে ওই নামতে হবে এখন মোটামুটি 200-300 সিঁড়ি কি 500 সিঁড়ি হবে মনে হয়, এটা নামতে হবে। নেমে হচ্ছে হুড্রু ফলস। আকাশ মেঘলা হয়ে আছে, জানি না যদি বৃষ্টি আসে, রেনকোট তো ব্যাগে আছে, যা হবে দেখা যাবে। হুড্রু ফলসে আপনারা যারা এরকম জিপ লাইন করতে চান, এরকম ব্যবস্থা আছে। এরকম কেবিলের মাধ্যমে ওপাশে যাবেন, আবার ওপাশ থেকে এরকম কেবিল দেওয়া আছে, দেখুন উপর দিয়ে কেবিল, এরকম কেবিল, এই যে এখানে টাওয়ার করা আছে, এই কেবিলের মাধ্যমে আপনারা আবার ফেরত আসতে পারবেন। এই জিপ লাইনের 1 ওয়ে ফেয়ার হচ্ছে 200, আর 2 ওয়ের ফেয়ার হচ্ছে 300 টাকা। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এসে দেখছি কেউ নেই। তা আমার অন্তত একবার যাওয়ার ইচ্ছা ছিল, এই জিপ লাইনে ওঠার খুব ইচ্ছা ছিল। এই ওয়াটারফলসের ঠিক উপর দিয়ে, মানে ওই ভিউটা সব থেকে বেস্ট আছে। এখানে রেড চার্ট দেওয়া রয়েছে, এই যে এখানটা 200-300, মানে রিটার্ন এলে 300 আর না হলে শুধু গেলে 200, এরকমভাবে দেওয়া রয়েছে। কিন্তু কি করব, বন্ধ দেখছি, কেউ নেই। একজনকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, বলছে যে এখন বন্ধ আছে। তো এইটা যখন খোলা থাকবে আপনারা এলে এটা করতে পারবেন, জায়গাটা ভালো জায়গা। আমি যাচ্ছি এখন তলার দিকে, মেন যেখানে ওয়াটারফলস, এই জায়গাটা দেখার জন্য। আর ওয়েদার একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, আর A1 ওয়েদার দেখুন কীরকম লাগে এখন আমাদের হুড্রু ওয়াটারফল। তো এখান থেকে এই হুড্রু ফলসের এই সিঁড়িগুলো শুরু হচ্ছে, এরকম দেওয়া রয়েছে এখানে। জানি না কতগুলো সিঁড়ি, 300-400 সিঁড়ি হবে হয়তো। তাহলে 722? আচ্ছা আছে, মোটামুটি ভালোই আপ ডাউন আছে। যাদের পায়ের সমস্যা আছে তারা আসবেন না, বয়স্ক লোকেদের জন্য না। দেখুন এরকম সিঁড়ি নেমে গেছে। আমি এর আগেও এসেছি, কিন্তু উনি যেটা বললেন, পাশে একজন বসেছিলেন, উনি বললো 722।
আমার মনে হয় না অত সিঁড়ি, ওই 500 সিঁড়ি হতে পারে ম্যাক্সিমাম। আমি 22 সালে এসেছিলাম যখন, তখন তো আমি ওঠা নামা করেছি, তখন এত সিঁড়ি না মনে হয়। चल गाड़ियां में हवा लगतो चल। নামছি, এবার দেখা হচ্ছে একদম ওয়াটারফলসের সামনে গিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। বন্ধুরা, আমি চলে এসেছি হচ্ছে হুড্রু ফলসের সামনে। আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন, মাইকে আওয়াজটা অতটা নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। এবার দেখুন সামনের দিকে, ওয়াও কি সুন্দর! দেখুন, প্রথম দর্শনেই হুড্রু আপনাকে মনোমুগ্ধ করে দেবে। দেখুন, একটু নামতে হবে। এবার দেখুন বন্ধুরা, হুড্রু ফলস, ও মন কেড়ে নেবে হুড্রু ফলস। ওয়াও, এই রূপ কিন্তু বর্ষাকালে এলেই দেখতে পাওয়া যাবে। এরকম জলের প্রকোপ এটা বর্ষাকালেই মেন দেখা যায়। আগে মানে এমনি অন্য ওয়েদারে এলে এই তলাতে নামতে দেয়, কিন্তু এখন এই বর্ষার জন্য জলের এত বেশি, তোর এখন নিচে নামতে দেবে না বেশি। দেখছি কতটা যেতে দেয়। এখন জলের প্রচুর মানে ইয়ে আছে, মানে চাপ আছে, ওই জন্য এখন বেশি নিচে নামতে দেবে না। এখানে ব্যারিকেড করা আছে সামনেই, এই যে এরকম ঘিরে দিয়েছে এখানে ইয়ে দিয়ে, এর বেশি আর যেতে দেবে না। এই যে দেখতে পাচ্ছেন, এর আগে আমি যখন এসেছি তখন আমরা ওই ভেতরে চলে গেছিলাম। ওই ভেতরে গিয়ে ওই সব জায়গায় গিয়ে ছবি তুলেছি সামনে, বুঝতে পেরেছেন? ওই পেছনেও গিয়ে আমরা ছবি তুলেছি, কিন্তু এখন দেবে না। এখন বর্ষাকাল, জল একদম টইটুম্ব নদীতে। আর দেখুন, ওয়াও বন্ধুরা, দেখুন শুধু জল দেখুন হুড্রু ফলসের, একদম যাকে বলা যায় একদম মানে টইটুম্বু নদী। জল নামছে দেখুন, হ্যাঁ, মাথা খারাপ করা দৃশ্য যাকে বলা যায়। অনেকে বলে না মাথা খারাপ, এমডি ফিস ভাই বলে মাথা খারাপ, সেই রকম দেখুন জল নামছে দেখুন। ওয়াও, হেভি হেভি হেভি। দশম ফলসে যেরকম চওড়া হয় নামছে, এখানে অতটা চওড়া নয়, কিন্তু এখানেও অনেক হাইট থেকে পড়ছে জলটা। আর এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই সুবর্ণরেখা নদীর উপরে এই অবস্থিত হচ্ছে হুড্রু ফলস। হুড্রু ফলসের সামনে থেকে নিয়ে নিলাম এরকম ছোলা মাখা, ছোলা পেঁয়াজ মাখা। সকাল থেকে শুধু কলা আর এই খেয়ে রয়েছি, আর এখন অবধি কোথাও দাঁড়াইনি খাবো বলে। এবার দেখি জোনা ফলসে যাবো, তারপর বিকালবেলা কিছু খাওয়া দাওয়া করে তারপরে গাড়িটা জমা করে দেবো, মানে যেখান থেকে রেন্টে নিয়েছিলাম ওদেরকে দিয়ে তারপরে চলে যাবো। দেখতে থাকুন ভিডিও, আরও আছে জোনা ফলস আসছে সামনে। বন্ধুরা, আপনারা যারা ননভেজ খেতে ভালোবাসেন, মানে চিকেন, তাদের জন্য দেখুন এখানে দেশি মুরগির ব্যবস্থা রয়েছে। এখানে অর্ডার দিয়ে গেলে এরা বানিয়ে রাখবে, আপনি উপরে আসবেন, এসে খেয়ে দিয়ে আবার বেরোতে পারবেন। এটা এখানে এরকম ব্যবস্থা করা আছে। এখানে এরকম দেশি মুরগি রাখা থাকে। যদিও বা আমি ইয়ে খাই না, মানে ননভেজ খাই না, আমি ভেজিটেরিয়ান, সেই জন্য আমার ব্যাপার না, কিন্তু তাও দেখলাম বলে আপনাদেরকে দেখালাম। যারা যারা আপনার ননভেজ খান তাদের জন্য এই ব্যাপারটা এখানে রয়েছে। উঠতে কিন্তু ঘেমে গেলাম। আমি বলছিলাম 350-400 সিঁড়ি হবে, কিন্তু না বন্ধুরা, সিঁড়ি দেখলাম এক জায়গায় লেখা আছে, ওই মহিলা যেটা বলেছিল 745টাই সিঁড়ি আছে। মানে কম সিঁড়ি না, মোটামুটি ভালোই। আগেরবারও তো উঠেছি, আগেরবার বন্ধুরা ছিলাম, জোশে জোশে উঠেছি, এবারও উঠলাম। কিন্তু মোটামুটি যাদের একটু পায়ের সমস্যা আছে বা হাঁপানির টান আছে তারা উঠবেন না বা নামবেন না এতটা নিচে, তাদের কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখি জোনা ফলস যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও আমার। তো বন্ধুরা, হুড্রু থেকে জোনা ফলস যাচ্ছি, আর গুগল এরকম নদী ফদির উপর দিয়ে একটা রাস্তা শর্টকাট দেখাচ্ছে। জানি না, আমি একা একা যাচ্ছি, অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, প্রায় 5-10 কিলোমিটারের উপরে হয়ে গেল। জঙ্গলে, পুরো জঙ্গল,
আর মাঝে মাঝে একটা ছোট ছোট গ্রাম আসছে, আর এরকম যাচ্ছি তো যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, বুঝলেন। আর এরকম গুগল আমাকে নিয়ে যাচ্ছে, জানি না কত দূর কীভাবে। এর আগে একবার একটা গ্রাম এলো এখন, এর আগে সম্ভবত আমি এই রুটটাতেই গেছিলাম, কিন্তু তখন একটা ভাঙা পুল ছিল, সে মানে আমরা বাইক নিয়ে যেতে অবস্থা খারাপ হয়ে গেছিলো, বুঝতে পারলেন বন্ধুরা। এইবার কি সেই পুলের উপর দিয়ে নেবে আমাদের, সেটাই আমি ভাবছি। যদি আমাকে যদি ওই সেই পুলের উপর দিয়ে নেয়, তাহলে তো এই বর্ষাকালে সেই পুলের উপর জল থাকবে, মানে পুল ছিল না অ্যাকচুয়ালি, ভাঙা একটা নদীর উপর দিয়ে। গুগল বলছে আবার 200 মিটার টার্ন লেফট। এখন দেখুন বন্ধুরা, গুগল আমাকে এমন রাস্তায় নিয়ে এসছে, চলছি তো চলছি এরকম ভাঙাচোরা রাস্তা। এক হাতে চালানো যাবে না, দু হাতেই চালাতে হবে, এক হাতে চালালে পড়ে যাবার ভয় আছে। এরকম রাস্তা ভাঙাচোরা, দেখতে পাচ্ছেন। চলছি তো চলছি এরকম ভাঙা রাস্তায়, গুগলই নিয়ে এসছে, কী করা যাবে, গুগলের উপর ভরসা করে যেতে হবে। এই রাস্তায় আমি আগে 2 বছর আগে এরকম গেছি, এরকমই ভাঙা ছিল, আর সামনে একটা ভাঙা পুল ছিল, মনে হচ্ছে ওই পুলটাকেই টপকাবে আমাকে, মানে ওই ভাঙা रास्ता দিয়ে নিয়ে যেতে হবে আমাকে आज। हाँ देखिए ये रोड पर अभी पानी में तो बंद होगा, अभी नहीं जा पाएगा। हाँ ठीक है, पानी है इतना तो जगह तो पूरा पाना इतना तो हो जाएगा पानी। एकदम पूरा डूब जाएगा ना। हाँ तो बेकार गाड़ी দেখুন বন্ধুরা, আমি এর আগেও একবার এসেছিলাম এই রুটে, গুগল নিয়ে এসেছিলাম আমাকে। রাতের বেলা যদি ভরসা করে চলে এসছেন এই রুটে, তাহলে বুঝতে পেরেছেন সামনে জল দেখুন। আমি এইরকমই ভাঙার একটা পুল ছিল, পুল তৈরি হচ্ছে, আর এইরকম জলের অবস্থা। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে এইখান থেকে কিভাবে পার হবেন। আমাকে এই দাদা বললেন এই बाएं तरफ से ना, हाँ पीछे साइड से चला जाए, एकदम सीधे जाएगा से एकदम दहिना मुड़ेगा, दाहिना। जाएगा अच्छा एकदम दहिना से ही जाएगा आपका। अच्छा ठीक है बोला दादा, समझ जाएगा, फिर दहिना होगा से दूसरा एकदम सीधा एकदम दहिना ही घुसेगा, सब बस सीधा जो ना पहुंच जाएगा। ठीक है दादा, ठीक है हम निकलते हैं। इधर मत जाए तो बेकार साइड में इतना पानी चढ़ जाएगा तो बेकार होगा। ओके ठीक है। 9 के लिए 90 खर्चा हो जाएगा। এখন চলে এসেছি বন্ধুরা জোনহা ফলস, রাঁচির একটা বিখ্যাত জলপ্রপাত জোনহা ফলস, হুডরুর পরে এর নাম। আর আমি এখন নামছি জোনহা ফলসের দিকে। দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, গায়ে রেনকোট দিয়ে রয়েছি, অবস্থা খারাপ। মানে হুডরু থেকে জোনহা অবধি আসার যে রাস্তাটা আমাকে গুগল দেখিয়েছিল, মানে আমার অবস্থা খারাপ করে দিয়েছে একদম। মানে হুডরু থেকে যে জোনহা অবধি এসছি না, মানে কি বলবো আপনাকে, সেই কাঁচা মাটি, ভাঙা ব্রিজ এসব দিয়ে আমাকে আনিয়েছে মানে গুগল। মেন রোড দিয়ে আনলে এত কষ্ট হতো না আমার এই বৃষ্টির মধ্যে। যাই হোক, সব কষ্টই হয়ে যায়, ম্লান হয়ে যায় যদি এত সুন্দর প্রকৃতি পাওয়া যায়। আর ভয়ের কি আছে, গাড়িতে তেল আছে, মনে জোর আছে, এগিয়ে যাব যত দূর যেখানে যেতে হয়। তো দেখুন বন্ধুরা সামনে প্রকৃতি, এরকম ওই হুডরু ফলসের মতো এখানেও এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। হুডরু ফলসে যেরকম সিঁড়ি ছিল অনেকগুলো, এখানেও এরকম সিঁড়ি আছে অনেকগুলো। নেমে যাচ্ছি, ওঠার সময় একটু কষ্ট হবে। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো তাও একটু কমেছে। আমি যখন হুডরু ফলস থেকে বেরোলাম, তারপরে মাঝপথে মুষলধারে বৃষ্টি হয়েছে বন্ধুরা, মুষলধারে, কি বলবো। তারপরে তো এখন একটু কম হয়েছে, গুড়ি পড়ছে, আর ঝর্ণার আওয়াজ সামনে গিয়ে দেখাচ্ছি। এবার এখন আমি দাঁড়িয়ে আছি জোনহা ফলসের সামনে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা জোনহা ফলসের উজ্জ্বল রূপ, একদম মানে ঝড়ের মতো নামছে, কি হারে দেখতেই পাচ্ছেন কুয়াশা আসছে বন্ধুরা। এই জন্য একটা লাইক করা দরকার যে জোনহা ফলসকে দেখুন কিরকম লাগছে। ও অপরূপ, লেন্সে জল পড়ছে, দেখা যাচ্ছে না কিছু, কিন্তু হেভি লাগছে জায়গাটা, হেভি বন্ধুরা দেখুন, হেভি জায়গা। এখন চলে এসেছি জোনহা ফলস, আর জোনহা ফলসে দেখতে পাচ্ছেন উত্তাল রূপ। আর আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমাদেরই কলকাতারই এক দাদা, বেহালা থেকে এসে। দাদা চ্যানেলের নামটা দাদা? ट्रैवलर ভাই। দাদার সঙ্গে দেখা হলো, দাদা আর এক দাদার বন্ধু এসছে, আমরা 2-3 জনে মিলে দেখা হয়ে এখানে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর দেখুন ঝর্ণার সামনে, মানে বিউটিফুল ঝর্ণা, বিউটিফুল, দারুণ মানে জোনহা যদি না আসেন বর্ষাকালে,
তাহলে মানে একটা মানে কি বলবো মানে একটা কিছু দেখা মিস হয়ে গেল বলা যায় রাঁচিতে। যে এত উড়িয়ে দিচ্ছে সুন্দর আমাদের, দেখুন, একদম টুপি মানে উড়িয়ে দিচ্ছে। চান করে যাচ্ছি, ঝাপটাতে। রেনকোট আছে বলে মানে চান করতে মানে জামা কাপড় ভিজছে না, না হলে পুরো মাথা পাতা ভিজে একদম একাকার। কি বলবো বন্ধুরা, এরকম ভাবে দেখাচ্ছি, একটুখানি সাবস্ক্রাইবার অন্তত লাইক করে দেবেন। কিরকম আসা এই বর্ষাকালে দাদা কত কষ্ট করে এসেছে, তার মধ্যে এই বৃষ্টির মধ্যে এতটা সিঁড়ি নেমে এইভাবে আপনাদেরকে এই ফলস দেখাচ্ছে। বাড়িতে বসে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন কত কষ্ট করতে হয় আমাদেরকে। একটু তার জন্য একটা ছোট্ট করে লাইক করতে হবে, আর ছোট্ট কমেন্ট একটা, যাই লাগুক আপনার যেরকমই মনে হচ্ছে একটা কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই করবেন। দাদা নিশ্চয়ই আপনাকে রিপ্লাই করবে। একদম একদম। থ্যাংক ইউ। দেখুন আরেকবার ভালো করে ভিউ দেখান, গর্জন শুনুন, গর্জন।